ওয়াইফাই নাই কে জানি না এই জন্যই তাহলে নেট কানেকশন গেছে লাগছিল ওগুলো তো আছে আছে এগুলো কাছে থাকবে না আছে ওটি ওরকম দেখেছে সার্চ ইঞ্জিন মার্কেটিং ঠিক আছে সার্চ ইঞ্জিন মার্কেটিং আর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুটো কিন্তু আলাদা একটা পেইড আর একটা অর্গানিক ঠিক আছে যেটা হচ্ছে অর্গানিক ওটা হচ্ছে এসইও শর্টকাটে আর যেটা পেইড সেটাকে বলে এসইএম হচ্ছে দুটো আবার এলোমেলো করে ফেলে একজন ভিডিও তৈরি করছে না ফাইল রেডি করছে ফাইলের নাম হচ্ছে ইঞ্জিন মার্কেটিং সার্চ বাদ দিচ্ছে দেখে দেখা যাচ্ছে কোলা একজনে কেন ঠিক করে দেন বলি এখন করে জানি আপনাদের এক্সাম আছে না 7 তারিখে এক্সামে আসতে পারবেন পাস করে দিলে সমস্যা নেই এটা মনে হচ্ছে বিসিএস পরীক্ষা হবে এমন ভাব ঠিকই কইছে আপনি যাচ্ছেন যে পাস না করে আর আমি তো বিসিএস এর মতো সিরিয়াস তাই নাকি দেখে আসলে তো সূর্য কোন দিকে উঠছিল দেখে আসেন তো এই জাতীয় নামা নাকি আপনি একটু দেখে আসেন তো এখানে কি বলতেছে সার্চ ইঞ্জিন মার্কেটিং ওকে সাজেশন দেখা আমার এক পিডিএফটা দিয়ে সকালবেলা কি হচ্ছে শুনবেন এইভাবে ওপেন করে রাখে আমি পড়তে ধরছি ওই পোস্টটা আমার খেয়াল রাখলাম তো দেখছে দেখে প্রশ্ন এমন ভাবে উত্তর দিচ্ছে মনে হচ্ছে যে এমনি মনে করবে না দেখে না দেখে বলতে এটা হচ্ছে এটা মনে রাখতে হবে আচ্ছা দেখেন সার্চ ইঞ্জিন মার্কেটিং শর্টকাটে কি বলে এসইএম সার্চ এসইএম কি হোয়াট ইজ এসইএম সার্চ এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং হলো এমন এক ধরনের ডিজিটাল মার্কেটিং যেখানে টাকা দিয়ে সার্চ ইঞ্জিন যেমন গুগল বিং থেকে আপনার ওয়েবসাইটে ভিজিটর বা কাস্টমার আনা হয় ধরুন আপনার একটি ল্যাপটপের দোকান আছে মানুষ যখন গুগলে বাই গেমিং ল্যাপটপ লিখে সার্চ দেয় তখন প্রথম 3-4টি যেমন আমরা সার্চ দিলে 3টা 4টা বা 2টা বা একটা স্পন্সর লেখা থাকে না উপরের দিকে লিস্টের মধ্যে এখন সার্চ দেবো এখন আসবে না এটা আমার নাম দেখাচ্ছে আমার তো দেখেন আপনি ওইখানে গেমিং ল্যাপটপ লিখে সার্চ দিতে পারেন ল্যাপটপ লিখে সার্চ দিতে পারেন স্মার্টফোন লিখে সার্চ যেটাই লিখে সার্চ দেন না কেন যখন হচ্ছে স্পন্সর অথবা অ্যাড লেখা থাকে না ওইগুলা হচ্ছে আপনার এই যে অ্যাড ঠিক আছে এই যে দেখেন চারটি রেজাল্ট পাশে অ্যাড লেখা থাকে এই যে টাকা দিয়ে সবার উপরে থাকা যেটাই হলো এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং ঠিক আছে উদাহরণ দেখেন খুব দ্রুত কাস্টমারের কাছে পৌঁছানো এবং বিক্রি বাড়ানো ঠিক আছে
তারপরে দেখেন এখানে বৈশিষ্ট্য কি বলতেছে, এসইও এবং এসইএম এর মধ্যে পার্থক্য বৈশিষ্ট্য হচ্ছে দেখেন এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং। এখানে কি বলতেছে খরচ, দেখেন এখানে কি অর্গানিক ফ্রি, এসইওটা কি ফ্রি, আর হচ্ছে এসইএম টা কি পেইড। তারপর সময় দেখেন অনেক সময় লাগে, 3 থেকে 6 মাস লাগে, এটা মাস। তারপরে আছে দেখেন পেইড সরি দ্রুত বা ইনস্ট্যান্ট রেজাল্ট, দীর্ঘমেয়াদী সুবিধা, টাকা শেষ তো অ্যাড। বুঝছেন? আমার টাকা শেষ, আমার অ্যাডও শেষ। তাহলে কি মানুষ দেখেন অর্গানিক রেজাল্ট বেশি ক্লিক করে। আমরা কি পেইডে ক্লিক করে বেশি না অর্গানিকে ক্লিক করে বেশি? অর্গানিকে ক্লিক করে বেশি। আবার দেখেন অ্যাড দেখে টার্গেটেড অডিয়েন্স সরি কাস্টমার পাওয়া যায়। আমি যে অ্যাড চালাবো সেটা কি কাস্টমার টার্গেটেড কাস্টমারের কাছে পাবো না। আবার দেখেন এসইএম এর চারটি প্রধান স্তম্ভ, পিলার অফ এসইএম। কিওয়ার্ড, সঠিক কিওয়ার্ড নির্বাচন করা, অ্যাড কপি, বিজ্ঞাপনের লেখা যা দেখে মানুষ ক্লিক করবে, এটি আকর্ষণীয় হতে হবে। আমি যদি আকর্ষণীয় না করি তাহলে কি আমার ওই অ্যাড বা কন্টেন্টে ক্লিক করবে কি কেউ? না, করবে না। তারপর দেখেন বিল্ডিং, আপনি একটি ক্লিকের জন্য কত টাকা খরচ করতে রাজি? ঠিক আছে, এটা বিল্ডিং হবে, হ্যাঁ আমি বিল্ডিং বলে দেব। তারপরে আমার হচ্ছে ইয়ার মতো ভাইবেন না, বিল্ডিং বেটিং করে না, প্লেন উড়ায় না মানুষজন মাঝে মধ্যে, তাই নাকি? সকালবেলা যে উত্তরটা দিছিল ওনার মতো ভাব দিল। তারপরে দেখেন ল্যান্ডিং পেজ অ্যাডে ক্লিক করার পর মানুষ যে পেজে যায় সেই পেজটি সুন্দর এবং কাজের না হলে টাকা বৃথা যাবে। এটা কি বাস্তব না ভুল বলেন? আমরা যদি একটা ওয়েবসাইট বানাই, সেই ওয়েবসাইটে যদি সুন্দর না হয় ওয়েবসাইটটা, তাহলে কি আমার ওই ওয়েবসাইটে কি মানুষজন ঢুকবে? কখনোই ঢুকবে না। এখানে কি বলতেছে, এসইএম এর গুরুত্বপূর্ণ কিছু টার্ম দেখেন। এখানে কিওয়ার্ড মানুষ যা লিখে গুগলে সার্চ করে, মানে এক কথায় আপনি যা যেটাই লেখেন সার্চ ইঞ্জিনে যেটাই লেখেন ওটাই কিওয়ার্ড। পিপিসি, পে পার ক্লিক, আপনার বিজ্ঞাপনে কেউ ক্লিক করলে কেবল আপনাকে টাকা দিতে হবে। ঠিক আছে, মানে পে পার ক্লিক, ক্লিক করলে টাকা দিতে হবে। ঠিক আছে, তারপরে দেখেন এখানে কি বলতেছে, সিপিসি কস্ট পার ক্লিক, প্রতি ক্লিকে আপনি গড়ে কত টাকা খরচ করছেন। আর আমি প্রতি ক্লিকে আমরা যখন অ্যাড রান করি, ওখানে কি ওয়েবসাইট যখন প্রমোট করতে যাই তখন কি করা লাগে আমাদের? তাহলে আমাদের ক্লিক সিলেক্ট করতে হয় না, ওই যে ক্লিকটা আমি লিখছি বা হচ্ছে নিব, তো আমার কত হচ্ছে পার ক্লিকে কত টাকা খরচ করব এটা আমার এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে দেখেন সিটিআর সরি ইমপ্রেশনটা দেখেন আপনার অ্যাডটি কতবার মানুষের স্ক্রিনে দেখা গেছে। স্যার রিচ কি বলেন তো? রিচ কি কে বলবে? হ্যাঁ, রিচ 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 আর রিচ বানান কি?
আচ্ছা আপনার বানান না আপনার পার্থক্য বলেন না আমি যে আপনি যে রিলেটেড মনে করতেছেন ওই রিলেটেড তারপর আমি বলতেছি মার্কেটিং রিলেটেডই বলেন বৃদ্ধি বা মানুষের কাছে বসার না একটা রিস্ক মানে বড় লোক আর একটা রিস্ক মানে মানুষের কাছে কত পুরো মানুষ মানে আপনার পোস্টটা কত জনের কাছে পৌঁছাইছে ঠিক আছে আমি আমি দুইটা বলছি রিক্স মানে বলবি করছি আচ্ছা তারপরে দেখেন এখানে কি বলতেছে সিটিআর ক্লিক থ্রু রেট কতজন মানুষের অ্যাড দেখলে তাতে ক্লিক করলো তার শতকরা হার না আপনার অ্যাডে কতজন ক্লিক করছে ওইটা শতকরা হার আপনি দেখবেন ঠিক আছে তারপরে দেখেন গুগল এই যে সকালবেলা এই ইয়াটাই খুঁজে পাচ্ছিলাম না সেটা এর মধ্যে নিয়ে আচ্ছা যাই সমস্যা নাই এখন গুগল অ্যাডস কিভাবে কাজ করে এটা হচ্ছে আমার যাবে গুগল অ্যাডস এর মধ্যে বুঝছেন সিরিয়াল উল্টা হয়ে দুইটা একসাথে রেডি করতেছিলাম আচ্ছা থাক এখন তো তো দেখেন গুগল অ্যাড কিভাবে কাজ করে দেখেন এটা কি বলছে গুগল শুধু তাকেই উপরে দেখায় না যে বেশি টাকা দেয় এখানে অ্যাড র‍্যাঙ্ক হিসাব করা হয় অ্যাড র‍্যাঙ্ক আপনার বিল টাকা কোয়ালিটি স্কোর ঠিক আছে কোয়ালিটি স্কোর কি আপনার অ্যাডটি কতটুকু প্রাসঙ্গিক আপনার ওয়েবসাইট কত দ্রুত লোড হয় এবং মানুষের কাছে তা কতটা কার্যকর আমরা যে অ্যাড রান করি না যেমন ধরেন আমার বাজেট বেশি অ্যাড তো সামনের দিকে আসবে তাড়াতাড়ি তাই না এরকম কি মনে হয় যে আমার লিস্টে এক নম্বরে দেখতে আমার অ্যাড কত টাকা দিব কখনোই না আপনার একটা প্রাসঙ্গিক কিনা এটা দেখবে আপনার যে ওয়েবসাইট অ্যাড করা আছে ওয়েবসাইট তো অ্যাড রান করতে হবে তাই না ওয়েবসাইটে কত দ্রুত আপনার লোড নেয় যেমন আমরা কোনো ওয়েবসাইটে ঢুকলে লোড নেয় না লোডিং হয় যে ঢুকতেছে এটা কত দ্রুত কাজ করে এটার উপর নির্ভর করে আপনার অ্যাডের স্কোর ঠিক আছে তারপরে দেখেন এসিএম এর মধ্যে গুগল অ্যাড ঢুকে গেলে ভালো লাগে বলেন যাই হোক একবারে বিশাল আপনার একটি ক্যাম্পেইন শুরু করার ভাব দেখেন এখানে লক্ষ্য নির্ধারণ আপনি কি সেলস চান নাকি শুধু মানুষের কাছে পৌঁছাতে চান কিওয়ার্ড রিসার্চ কাস্টমার কি লিখে সার্চ করতে পারে তা খুঁজে বের করা এটা অবশ্যই খুঁজে বের করতে হবে এসইএম ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন আছে টার্গেটিং কোন কোন দেশ বা কোন বয়সের মানুষকে অ্যাড দেখাবেন তা ঠিক করা অ্যাড কপি রাইটিং একটি আকর্ষণীয় টাইটেল এবং বর্ণনা লেখা বর্ণ লেখা তারপরে বিডিং আপনার প্রতি ক্লিকে সর্বোচ্চ কত টাকা দিতে রাজি তা সেট করা ঠিক আছে তারপর দেখেন এসইএম কেন শিখবে সার্চ অ্যাড দেখেন লেখাযুক্ত অ্যাড এবং ডিসপ্লে অ্যাড ছবিযুক্ত অ্যাড এর মধ্যে তফাৎ বুঝে বলবেন দেখেন এখানে একটু বলতেছে আচ্ছা দেখেন লাস্টে দুটো দেখতে হবে এখানে দেখেন এখানে কি আমরা গুগল অ্যাডকে গুগল অ্যাড বলে চিনি নাকি গুগল অ্যাড এর আগের নাম ছিল কি অ্যাডওয়ার্ড ঠিক
ঠিক আছে? কেউ এটাকে পিপিসি বলে, কেউ এটাকে সিটিআর বলে, ডিসপ্লে অ্যাড বলে, সার্চ অ্যাড বলে, ঠিক আছে? তো এক কথায় ওই ঘুরে ফিরে যায়, এটার নাম ওই সেই গুগল অ্যাড, ঠিক আছে? দেখেন এখানে কি বলতেছে, গুগল অ্যাডওয়ার্ডস বর্তমানে গুগল অ্যাডস নামে পরিচিত। গুগলের একটি অনলাইন বিজ্ঞাপন প্ল্যাটফর্ম যেখানে ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তি টাকা দিয়ে গুগল সার্চ, ইউটিউব, জিমেইল এবং বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখাতে পারে, ঠিক আছে? আচ্ছা, যখন আমরা ইউটিউবে ভিডিও দেখি তখন অ্যাড আসে, ওটা কি অ্যাড বলেন তো? ইউটিউবে যে অ্যাডটা দেখি আমরা, ওই অ্যাডের নাম কি? পারবেন? পারবেন না? আমি উত্তর এখানে ওপেন করে রাখছি। ওটা ওই গুগল অ্যাড। ওই যে দেখেন নিচে লেখা আছে গুগল সার্চ, ইউটিউব, জিমেইল। তারপরেও এত সহজ প্রশ্ন স্যার করে কৌশিক বলেছে, কৌশিক বলছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ধরে বলবেন না। এটি ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে জনপ্রিয় অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম গুলোর একটি। গুগল অ্যাড কিভাবে কাজ করে দেখেন, যখন কেউ গুগলে কোনো কিছু সার্চ করে, যেমন বেস্ট মোবাইল, ডিজিটাল মার্কেটিং কোর্স, অনলাইন শপিং, তখন সার্চ রেজাল্ট উপরে বা নিচে কিছু স্পন্সর বা অ্যাড লেখা ওয়েবসাইট দেখা যায় না? এই বিজ্ঞাপনগুলো গুগল অ্যাডস এর মাধ্যমে দেখানো হয়। গুগল অ্যাডস এর প্রধান ধরন সার্চ অ্যাড, গুগল সার্চ রেজাল্টে টেক্সট বিজ্ঞাপন দেখায়। এক্সাম্পল, বাই ল্যাপটপ, অনলাইন সার্চ করলে উপরে বিজ্ঞাপন আসে না? তারপরে দেখেন ডিসপ্লে অ্যাড, বিভিন্ন ওয়েবসাইটে ব্যানার বা ইমেজ আকারে বিজ্ঞাপন দেখায়। যেমন ধরেন আমি একটু দেখাই দেই, এই যে সাইডে ঢুকলাম, দেখেন এই সাইডে আপনি অ্যাড রাখবেন, এই দেখতেছেন না? এগুলা কি অ্যাড? এটা হচ্ছে ইমেজ অ্যাড বলে এটা, ঠিক আছে? ডিসপ্লে অ্যাড, ঠিক আছে? আচ্ছা, ব্যানার অ্যাড গুলা কি আপনার হচ্ছে কোনো প্রতিষ্ঠানের একটা ব্যানার থাকে, প্রতিষ্ঠানের নাম থাকে, পণ্য থাকে, ঠিক আছে? দেখেন এখানে কি বলতেছে, ইউজ ফর ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ওয়েবসাইট ট্রাফিক। তারপরে কি আছে, ইউটিউব অ্যাড, দেখেন ইউটিউব ভিডিও আগে বা মাঝে বিজ্ঞাপন দেখানো হয়, বেস্ট ফর ভিডিও প্রমোশন, প্রোডাক্ট মার্কেটিং। তারপরে দেখেন শপিং অ্যাড, প্রোডাক্ট ইমেজ, প্রাইস এবং দোকানের নাম সহ বিজ্ঞাপন দেখায়, বেস্ট ফর ই-কমার্স বিজনেস। না আলাদা, ফেসবুক অ্যাড আলাদা। গুগল অ্যাড আর ফেসবুক অ্যাডের মধ্যে রাত দিন কথা। রাত যেমন কালো হয়, দিন যেমন সাদা হয়, ওটারও সেরকম দিন রাত পাওয়া যাবে, বুঝছেন? বুঝলেন? আচ্ছা, তারপরে দেখেন অ্যাপ প্রমোশন অ্যাপ, মোবাইল অ্যাপ ইনস্টল বাড়ানোর জন্য ব্যবহৃত হয়। যেমন আমরা মোবাইলে কোনো গেমস বা কোনো অ্যাপস ওপেন করলে আমার অ্যাড আসে না? একবার আরে ভুলবশত ক্লিক লাগলে কই যায়? কি বলে, প্লে স্টোরে যায় না? এই ধরনের, বুঝছেন? গুগল অ্যাডস এর সুবিধা, দ্রুত কাস্টমার পাওয়া যায়, নির্দিষ্ট লোকদের কাছে বিজ্ঞাপন দেখানো যায়, কম বাজেটেও শুরু করা যায়, বুঝছেন? ওয়েবসাইট ট্রাফিক বৃদ্ধি পায়, সেলস এন্ড লিডস বাড়ে, রেজাল্ট সহজে ট্র্যাক করা যায়। দেখেন এখানে ট্রাম দেখা যাচ্ছে, দেখেন এখানে সিপিসি, কস্ট পার ক্লিক, সিটিআর, ক্লিক থ্রু রেট, কিওয়ার্ড, ইমপ্রেশন, কনভার্সনটা কি আপনার হচ্ছে
যেমন ধরেন আমরা অ্যাডে পারচেজ অথবা সাইন আপ কিংবা বাটন অ্যাড করে রাখছি, তো ওইখানে কত ক্লিক মানে কত লোক মানে কতগুলো লোক ক্লিক করছে বা ওইটার একটা ইয়া দেয়, ঠিক আছে, কাউন্ট করে ওটার উপর কনভার্সন রেট বাড়ে। তারপর দেখেন কোয়ালিটি স্কোর, বিজ্ঞাপনের হচ্ছে মানের উপর গুগলের স্কোর। আমি বিজ্ঞাপন দিলাম ধরেন একদম নরমাল, টাকা খরচ করলাম বেশি, কিন্তু আমার বিজ্ঞাপন কন্টেন্ট আমাকে দামি দামি সব নরমাল, তাহলে কি আমার স্কোর বাড়বে না কমবে? কমবে। গুগল অ্যাডস কোথায় ব্যবহার হয়? দেখেন অনলাইন বিজনেস, ই-কমার্স, ফ্রিল্যান্সিং সার্ভিস, লোকাল বিজনেস, ইউটিউব চ্যানেল প্রমোশন, অ্যাফিলিয়েট মার্কেটিং। ঠিক আছে, দেখেন এখানে কি বলতেছে, অনলাইন বিজ্ঞাপনের সাধারণ মডেল পিপিসি, প্রতি ক্লিকে টাকা দিতে হয় সিপিএম, প্রতি 1000 বার বিজ্ঞাপন দেখানোর জন্য টাকা। মানে আপনার অপশন থাকে না, আপনার ওই যে ফিল্টারে অ্যাড যখন দেখাতে গেছিলাম তখন এরকম একটা অপশন পাইছিলাম না, যে প্রতি 1000 এ হচ্ছে আহ, কত টাকা আপনি কত ডলার আপনি এক্সচেঞ্জ করবেন, এরকম একটা অপশন ছিল। ওই ধরনের সিপিএ, নির্দিষ্ট অ্যাকশন হলে টাকা দিতে হয়। ক্যাম্পেইন অপটিমাইজিং ও কোয়ালিটি, দেখেন এখানে পরিস্থিতি দেখেন গুগল অ্যাডস এর ভালো ফলাফল পাওয়ার জন্য শুধু বিজ্ঞাপন চালানোই যথেষ্ট নয়, বিজ্ঞাপনের কার্যকারিতা বাড়ানোর জন্য ক্যাম্পেইনকে নিয়মিত অপটিমাইজ করতে হয়। এটিকে বলা হয় ক্যাম্পেইন অপটিমাইজেশন। ক্যাম্পেইন অপটিমাইজেশনের মাধ্যমে কম খরচে বেশি ক্লিক, বেশি ভিজিটর এবং বেশি কনভার্সন পাওয়া সম্ভব। ক্যাম্পেইন কোয়ালিটি কি? ক্যাম্পেইন কোয়ালিটি বলতে বিজ্ঞাপনের মান, কার্যকারিতা এবং ব্যবহারকারীর জন্য বিজ্ঞাপন কতটুকু প্রাসঙ্গিক তা বোঝায়। কি ঘুম ধরতেছে? ঘুম হয়ে গেছে না? আচ্ছা, না একটা দিচ্ছি দাঁড়াও। এই টিভি কয়টা আপনারে? 11 10 আচ্ছা 10 বাজতে আমাকে বলবেন। 10 মিনিট আগে মনে করে দিলে মনে থাকবে। গুগল সাধারণত নিচের বিষয়গুলো বিবেচনা করে, দেখেন কিওয়ার্ড রিলেভেন্ট, অ্যাড কোয়ালিটি, ল্যান্ডিং পেজ এক্সপেরিয়েন্স, ক্লিক থ্রু রেট। ঠিক আছে, ক্যাম্পেইন অপটিমাইজেশনের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সঠিক কিওয়ার্ড নির্বাচন, ভালো কিওয়ার্ড নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড অবশ্যই ব্যবসার সাথে সম্পর্কিত হতে হবে। বুঝছেন? যদি আপনি জুতা বিক্রি করেন তাহলে কিওয়ার্ড হতে পারে বাই রানিং শুজ, বেস্ট স্পোর্টস শুজ, অনলাইন আকর্ষণীয় অ্যাড কপি। বিজ্ঞাপনে লেখা পরিষ্কার পরিষ্কার, আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক হতে হবে। ঠিক আছে, ভালো বিজ্ঞাপন শক্তিশালী, পরিষ্কার, কল টু অ্যাকশন। ল্যান্ডিং পেজ দেখেন এখানে যেমন 50% ডিসকাউন্টে জুতা কিনুন আজই, অর্ডার করুন। এতে লোড হতে দেয় না, 50% ডিসকাউন্ট চলতেছে, 60% চলতেছে, এরকম ঘুমাই গেছে, ওরা চোখে পানি দিয়ে দেন। আরামে থাকলেই ঘুম ধরবে, বেআরামে থাকেন দেখেন ঘুম ধরবে না। আপনি এখানে হেলান দেন দেখেন ঘুম ধরবে।
তারপর দেখেন বিজ্ঞাপন ক্লিক করার পর ব্যবহারকারী যে পেজে যায় সেটি হলো ল্যান্ডিং পেজ। একটি ভালো ল্যান্ডিং পেজ হওয়া উচিত দেখেন দ্রুত লোড হয়, মোবাইল ফ্রেন্ডলি, পরিষ্কার তথ্য থাকে, সহজ নেভিগেশন থাকে, সিটিআর ক্লিক-থ্রু রেট বৃদ্ধি। সিটিআর বেশি হলে গুগল বুঝতে পারে বিজ্ঞাপনটি ব্যবহারকারীদের জন্য উপকারী। সিটিআর বাড়ানোর উপায় ভালো হেডলাইন ব্যবহার, সঠিক কিওয়ার্ড ব্যবহার, আকর্ষণীয় অফার দেওয়া। আর আপনার পণ্যের দাম ধরেন 20 টাকা, আপনি অফার দিলেন 15 টাকা। কিরকম হবে? মানে চোখের পলকে সেল হয়ে যাবে নাকি? এই কাজ করেন না, হ্যাঁ? বাজেট ও বিট স্ট্র্যাটেজি দেখেন, অপটিমাইজ করা, সঠিক বাজেট এবং বিট স্ট্র্যাটেজি নির্বাচন করতে হবে। উদাহরণ দেখেন ম্যানুয়াল সিপিসি, টার্গেট সিপিএ, এবি টেস্ট করা। এই এবি টেস্ট কি বলেন তো? এই প্রশ্নটাই ধরছিলাম। স্যার ভিডিওটা পোস্ট করার আগে হ্যাঁ পোস্ট করার আগে তারপরে ওগুলা কোনো ভুল ত্রুটি আছে নাকি দেখে কিভাবে বলতে দেখার আগে না, এটা হচ্ছে আমি ফেসবুক অ্যাডের সময় এটা এতবার আমি আলোচনা করছি বলার মতো না। হ্যাঁ আপনি কি বলতে চান? কি শুনতে পাইনি? আচ্ছা কম্পেয়ার করা। আপনার এবি টেস্ট করার জন্য একের অধিক অ্যাড রান থাকতে হবে। দেখেন আমি এখানে দেখাই, দেখেন একাধিক বিজ্ঞাপন চালিয়ে কোনটি ভালো কাজ করছে তা পরীক্ষা করা হয়। আমি এটাই তো বলতেছি, এটিকে এবি টেস্টিং বলা হয়। এই এবি টেস্টিং কি বলেন তো? বলেন এবি টেস্টিং কাকে বলে? আমি শিখাইছিলাম। আমার তো শিখান কি আপনাকে আলাদা করে শিখায় নাকি আপনি ভিআইপি? বলেন এবি টেস্টিং এটা আপনি একদম কোর্স এবি টেস্টিং আমার থেকে আপনি ভালো জানবেন এই জিনিসটা কি। আর এই জিনিসটা এবি টেস্টিংটা এটা শুধু মার্কেটিং এ দরকার হয় না, সব বিষয়ে দরকার হয়। কি দরকার হয় না আপনার কি বলেন? এবি টেস্টিং কি সব বিষয়ে দরকার হয় না? সেটা হচ্ছে অনলাইন হোক আর অফলাইন হোক দরকার হয় তো নাকি? কি ভয় করেন নাকি? এই যে জি স্যার বলে ভয় করা কে ভয় তো রেসপেক্ট করা লাখ রুপের মতো লাগছে ব্লাড গ্রুপ। আচ্ছা এবি টেস্টিং হচ্ছে ব্লাড গ্রুপ। আচ্ছা নতুন কিছু শিখলাম। দেন বলেন এবি টেস্টিং কি? লাইন আছে শিখা এগুলো বলবেন আমাদের তো তাহলে আপনি হচ্ছে যখন খেলা শিখান তখন আপনি কিভাবে বাছাই করেন বলেন? আর আমি খেলা দিই না আমি আপনি যেভাবে বুঝবেন আমি ওইভাবে বুঝাচ্ছি। আপনি খেলা ছাড়া তো কিছু বুঝেন না, আমি খেলার দিক দিয়ে আপনাকে বুঝাবো। এখন বুঝতে পারছি আপনি কি মাপের কোর্স। আচ্ছা যাই হোক, কোর্স যে মাপের কনফার্ম আমি আপনাকে বুঝাই দিই এই টেস্ট কি। ধরেন আপনার দাবা প্লেয়ার আছে 4টা বা 2টা, দুটাই ভালো খেলে, মানে সব কিছু বাছাই করার পরে দুইজন টিকছে বা 4জন টিকছে বা 3জন টিকছে, 3জন হবে না 4জন। তো আপনার না 3জনও হয়, তো আপনি এখন কি করলেন? এই
দুইজনের মধ্যে কে ভালো খেলে? দুজনে তো স্যার দুজনে খেলা করা জিতবে ভালো খেলে জিতবে স্যার। আমি কি আপনাকে বুঝাচ্ছি না, আপনাকে অন্য কিছু বলছি? আপনি আমার খেলায় দিচ্ছেন কি? আর আপনাদের খেলার হিসাবটা একটু বোঝাচ্ছে বুঝতে পারছি আপনি কি মাপের লোক। আপনাকে যদি খেলার দিক দিয়ে বুঝে আপনি বুঝতে পারবেন। ওই যে যাহাই লাও তাহাই বললে একটা কথা আছে না, আপনি হচ্ছে ওই লোক। আপনার যদি আমি হচ্ছে লাইভ কাজ করে দেখায় বোঝা যায় আপনি বুঝবেন, কি জন্য বুঝবেন না? কারণ হচ্ছে আপনার মন এখানে বসে না, আপনার বডি আছে, আপনার মন আছে বাইরে। আমি আপনার ভালো বোঝানোর জন্য ইয়ে করতেছি। এই আর আমি বুঝতে পারছি স্যার আমি কি গুগল স্যার দেখে এই বাহির থেকে নাকি দেখেন আমরা একটা অ্যাকাউন্ট খুলবো, সেটা হচ্ছে ads.google.com লেখা সার্চ করব, ঠিক আছে? দেওয়ার পরে দেখেন এখানে সরাসরি আমাদের গুগল অ্যাডস এ নিয়ে চলে আসবে। এখন বিষয়টা হচ্ছে আমরা যদি গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে যাই তাহলে আমাদের $10 খরচ করতে হবে। তো আমি একটা সিস্টেম দেখাবো, ওই সিস্টেমে অ্যাকাউন্টটা খুলবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার ডলারটা লাগবে না। আপনাদের আজকে বাসার কাজ হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। যদি কালকে নেক্সট ক্লাসে দেখেন এখানে স্টার্ট নাও লেখা আছে, স্টার্ট নাও ক্লিক করব, করার পরে দেখেন এখানে আমাদের একটা অপশন চলে আসবে, মানে অপশন নিয়ে চলে আসবে। দেখেন এখানে আমার অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে, তাই না? আচ্ছা, তো আপনার এখানে ধরেন আমার একটা অ্যাকাউন্টও নাই, আমি তো কি করব, এখানে নিউ গুগল অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কি বলতেছে, এই জায়গায় আপনার এইভাবে আমার ক্লিক করতে হইলে আমার টাকা লাগবে। দেখেন আমরা ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইনে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে আমার ক্যাম্পেইন, তাই না? আচ্ছা, তো আমার ক্যাম্পেইন যদি আমি ক্রিয়েট করি তাহলে তো আমার টাকা অবশ্যই লাগবে, তাই কি না? ধর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার $10 খরচ করতে হবে, ঠিক আছে? আমরা এইভাবে অ্যাকাউন্ট খুলব না, আমরা এই অ্যাকাউন্টে ডিলিট করে দেই। আমরা সরাসরি গুগল অ্যাড লেখা আমরা সার্চ করি, গুগল অ্যাড ads.google.com দেওয়ার পরে দেখেন এখানে আমরা কই যাবো জানেন? উপরের দিকে যাবো। যাওয়ার পরে দেখেন এখানে কিওয়ার্ড প্ল্যানার নামে একটা অপশন আছে না, এটাতে ক্লিক করব। তারপরে এই জায়গায় এসে আমরা স্টার্ট নামে ক্লিক করব, ঠিক আছে? দেখেন তারপরে আমাদেরকে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হচ্ছে, তাই না? দেখেন আমরা অ্যাকাউন্টে ক্লিক করে দেখি কি হয়। দেখেন তারপরেও আমাদের এখানে এসে ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, তাই না? তো আমাদের $10 মনে হয় আজকে নিয়ে স্যার ক্লাসে $10 কে 10 টাকাও দিব না। দেখেন খুলবো, একটু ওয়েট করেন, এটা এইভাবে ট্রাই করতে হবে। না, ওই অপশনটা দিচ্ছে না। আরে ভাই এদের এই অ্যাকাউন্টের কোনো মেয়াদ নাই, আপনি তো একবার অ্যাকাউন্ট খুললে ওই অ্যাকাউন্টে কি নাকি রয়েছে করতেছে এমনি
এই যে এইভাবে হয় এটা হচ্ছে এখানে আমরা দিব হচ্ছে একটা নাম দেই কি নাম দেব বলেন এই যে বিলিং কান্ট্রি এটা হচ্ছে আপনার আহ, যার অ্যাকাউন্ট করবেন তার দেশের বিলিং কান্ট্রি দিবেন এটা কিন্তু পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না ঠিক আছে ডলার কারেন্সি এটা এইভাবেই থাকবে এখানে আমি নটের রোবট দিব তারপরে এই দেখেন এখানে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে দেখি হয় নাকি এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট বলে তো ভালো এই তো হয়ে গেছে স্যার পুরাতন জিমেল হলে আরো ভালো হয় আমি এই অ্যাকাউন্টে আমি এখন যা ইচ্ছে তাই করব মানে আমার গুগলের যত রকমের কাজ আছে আমি সব করব এই দেখেন এখানে এই যে এটা কি বলতেছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট এগুলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট এটাও গুগল অ্যাডস অ্যাকাউন্ট স্যার টু ফ্যাক্টর চালু করতে হবে আর টু ফ্যাক্টর চালু করার দরকার নেই এটাও গুগল অ্যাড এই যেগুলো অ্যাড করা লাগে বুঝছেন আমি আমার এইগুলো করতে হলে আগে আমার এটা সেটআপ করতে হবে হ্যাঁ এভাবে পারলে অ্যাকাউন্ট খুলে গেছে দুই তিনটা বুঝতে পারছি এইটা আচ্ছা আপনাদের কিওয়ার্ড রিসার্চ করা দেখাচ্ছে কি দিয়ে সেমরাজ দিয়ে গুগল দিয়ে দেখানোর কথা আছে তাহলে আপনি না দেখেন দেখা তো রিপিট হবে আমার না না আপনার স্যার যেটা দেখাবো ওইটা আবার আপনি দেখাবেন আপনি কই ছিলেন বাটা ক্লিক করছে আমার দেখেন আমি অ্যাকাউন্টটা ইয়ে করি হ্যাঁ এই যে অ্যাকাউন্ট থেকে আমি বের হয়ে যাই দেখেন আমি সরাসরি সার্চ দিচ্ছি কি সরাসরি সার্চ দিচ্ছি ads.google.com থেকে সার্চ দিচ্ছি ads.google.com থেকে সার্চ দিচ্ছি দেওয়ার পরে দেখবেন এখানে আপনার এই যে সলিউশনের মধ্যে আছে না এরা এসে দেখে এই যে ম্যানেজার অ্যাকাউন্ট আছে ম্যানেজার অ্যাকাউন্ট নামে একটা অপশন এখানে আমরা ক্লিক করব তারপরে দেখেন গো টু ম্যানেজার অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব আগে সরাসরি খোলা যেত কিন্তু এখন খুলতে গেলে বেশি না মাত্র $10 এখানে আইসা আমরা কি করব অ্যাকাউন্টের নাম দিব কান্ট্রি বিলিং কান্ট্রি যদি আপনি চেঞ্জ করার দরকার হয় চেঞ্জ করবেন আর যদি না দরকার হয় এইভাবে রাখবেন ঠিক আছে এগুলো এইভাবে থাকবে চেঞ্জ করতে পারবেন তারপরে দেখেন এখানে টাইম দেবো এটা অটোমেটিক করবে তারপরে কারেন্সি কারেন্সি আমাদেরকে বাংলাদেশি টাকা সাপোর্ট করে তাই না তো সেক্ষেত্রে এখানে ডলার वही मैंने ज़्यादा भी तो ना তাহলে দিয়ে জায়গা নষ্ট করতে হবে তারপরে সাবমিট করবেন এটা আমি যদি সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই দেখেন मैंने ज़्यादा तो नहीं ना मैंने इसमें সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে স্টার্ট নাও ক্লিক করব স্টার্ট নাও ক্লিক করব এই যে আমি বলতেছি না যে হচ্ছে টাকা লাগবে আপনারা মনে করতেছেন তো অনলাইন সার্চ করতেছেন টাকা কেমন লাগে দেখেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব তারপরে দেখেন এরা আমার কি আছে ক্রিয়েট ইওর ফার্স্ট ক্যাম্পেইন ইন এ নিউ সিম্পল স্টেপ এখানে আইসা আমরা আগে যে নিচের দিকে স্ক্রিপ্ট অপশন থাকবে এর আমরা ক্রিয়েট ফার্স্ট ক্যাম্পেইন ক্লিক করব তারপরে এখান থেকে আমার
ক্যাম্পেইন এর ইয়ে সিলেক্ট করতে বলছে ঠিক আছে এখানে বিজনেস করতে হবে এই যে দেখেন এখানে সিলেক্টে কি লেখা আছে ডিফারেন্ট অপশনে ক্লিক করলে এই যে এখানে ইউর ওয়েবসাইট ইউর রিভিউ সরি ইউর বিজনেস ফোন নাম্বার ইউর অ্যাপ ডাউনলোড পেজ ঠিক আছে তো আমরা এখানে ধরেন আমার বিজনেস প্রোফাইল নিয়ে হবে এটা দিয়ে তারপর আমরা কি করব নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পরে একটু ওয়েট করে দাঁড়া দেখেন এই জায়গা আমাকে কি বলছে ডিসক্রাইব ডেসক্রিপশন এখানে আমরা লিখতে বলছে না ডিসক্রাইব ওয়ান ইওর বিজনেস ইউনিক তো এটা আমাদের দেওয়া আছে দেওয়ার পর আমরা কি করব নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর এবার কি বলছে সাবমিট লিঙ্ক ফর্ম ফর পিপল স্লিপ স্টোর এঙ্গেজমেন্ট এবার আমি এখান থেকে চেকটা করে দিলাম যে আমরা নেক্সটে যাব তারপরে দেখেন এই যে নিচের দিকে দেখেন সেট আপ এন্ড অ্যাকাউন্ট এই যে নিচের দিকে ছোট্ট করে লেখা দেখতে পাচ্ছেন সেট আপ এন্ড অ্যাকাউন্ট অনলি লেখা আছে না এটাতে আমরা যখন ক্লিক করব তখন দেখেন এখানে আমার কি বলতেছে এই একই অপশন না এই যে এখান থেকে আপনার বিলিং অ্যাড্রেস এগুলা সিলেক্ট করতে বলছে এগুলা দিব তারপর আমরা কন্টিনিউ ক্লিক করব ঠিক আছে কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন ছিল না কিন্তু দেখেন এখানে বাংলাদেশ আমরা কি লেখা আছে কোন কোড আমার নাই যেহেতু তারপরে এখানে কি বলতেছে পেমেন্ট প্রোফাইল এটা পারবেন সমস্যা নাই তারপর পেমেন্ট সেটিংস এই যে দেখেন চেঞ্জ করার অপশন নাই তারপরে নিচের দিকে এসে কি বলতেছে এখানে দেখেন তো এখানে আমরা নো করে দেব এটা আমরা ইউজ করে দেব দিয়ে আমরা সরি এটাও নো করে দেব দিয়ে আমরা সাবমিট করব দেখেন সাবমিট করার পরে কি বলতেছে অ্যাড পেমেন্ট মেথড কি যায় কাট যায় না এখন রিচার্জ হয় আমরা তো তখনই বিশ্বাস করছি টাকা লাগবে এখন মনে হয় না তাহলে আমরা ওইভাবে খুললে কি হচ্ছে আমাদের আমাদের এক টাকাও লাগতেছে না একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে তাই না আচ্ছা এবার আমরা অ্যাকাউন্টের সেটিংগুলো দেখি অ্যাকাউন্ট তো খুলতে পারবেন নাকি সবাই খুলতে দিবে না মানে গুগলে হচ্ছে কি বলে যদি দাতাবেস থাকে তাহলে নাকি ওই স্ক্রিন আচ্ছা দেখেন আমরা একটু সেটিংস গুলো দেখি এটা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আমি যদি এখন অ্যাড রান করি না তাহলে দেখেন এই জায়গায় আমার এগুলো আসবে যে এগুলো কি চিনা চিনা লাগে দেখেন তো যেগুলো লেখা এগুলো যে আলোচনা করা হয়েছিল কি আপনাদের সাথে হ্যাঁ করছি একটা রাতও পার হয়ে গেল না ভুলে গেলেন ভালো তো দেখেন আমরা অ্যাকাউন্ট খুলছি আমাদের এখানে কোনো বিলিং তারপরে কোনো সেটিংসই আমরা করি না আমরা বিলিং অ্যাড্রেসে এই যে বিলিং এ যাব তারপরে দেখেন ইনভয়েস ওভারভিউ তারপরে কি আছে বিলিং রিপোর্ট তারপরে বিলিং সেটআপ এখানে আসবো আসার পরে এখান থেকে আমাদের বিলিং সেটআপ করতে হবে তো দেখেন এখানে বিলিং সেটআপে ক্লিক করলে কি বলতেছে দেখেন তো আচ্ছা এখানে আমার বিলিং সেটআপ করতে দিচ্ছে না আচ্ছা তারপরে দেখেন বিলিং প্রোফাইলে যাব বিলিং প্রোফাইলে যাই যে এখান থেকে আমরা প্রোফাইল অ্যাড করতে পারবো ঠিক আছে আইডি দিয়ে প্রোফাইল অ্যাড আচ্ছা তারপরে দেখেন অ্যাডমিনে যাব আমরা অ্যাডমিনে আসার পরে এখানে ম্যানেজার অ্যাকাউন্ট সেটিং আছে না এটাতে আমরা যাব যাওয়ার পরে আমরা যদি মনে করি
এই অ্যাকাউন্টটা আমরা আরেকজনকে অ্যাক্সেস দিব, আমরা এটাও দিতে পারবো। ওটা কেমনে দেয় ওটা আমরা দেখাবো। আচ্ছা, তো দেখেন আমরা যাবো হচ্ছে টুলসে। হ্যাঁ, টুলসে যাওয়ার পরে দেখেন এক মিনিট। অ্যাক্সেস এন্ড সিকিউরিটি। হ্যাঁ, প্লাস অ্যাডমিনে যাব। হ্যাঁ, অ্যাডমিনে যাওয়ার পরে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে যাব। তারপরে দেখেন এখানে কি বলতেছে, ইউজার। ইউজার কতগুলো দেখাচ্ছে? অ্যাডমিন ইউজার একটা দেখাচ্ছে, তাই না? আচ্ছা, এখানে ম্যানেজার আছে, তারপরে ইউজার আছে। তো আমরা এখানে অ্যাড এ ক্লিক করব। দেখেন এখানে অ্যাড অপশন আছে না? আমরা অ্যাড অপশনে ক্লিক করার পরে আমরা যাকে অ্যাক্সেস দিব তার ইমেলটা আমার এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, ধরেন এই জিমেলটা দিলাম, কথার কথা এই জিমেলটা দিলাম, দেওয়ার পরে কি বলতেছে অ্যাক্সেস এক্সপেরিয়েন্স। এখানে কি আছে? লেভার। তাই আমরা ক্লিক করব, করার পরে দেখেন এটা কি বলতেছে, আপনি তাকে অ্যাক্সেস কত দিনের জন্য দিতে যাচ্ছেন, 1 বছরের জন্য বা 1 সপ্তাহের জন্য বা হচ্ছে 1 মাসের জন্য। এখানে আপনি এটা সিলেক্ট করতে পারেন, অটোমেটিক রিমুভ হয়ে যাবে। লাইসেন্স দেখালো আপনার কাজ হয়ে গেছে, আপনি কাজ করে দিয়েছেন, আপনার কাজ হয়ে গেছে, কিন্তু আপনার রিমুভ করতে মনে নেই। এতে 1 মাস বা 1 বছর বা হচ্ছে 1 সপ্তাহ সময় দিয়ে রাখবে, অটোমেটিক আপনি দেরি করবেন। তারপরে দেখেন এখানে কি বলতেছে, ইমেল অনলি, বিলিং অনলি, রেট অনলি, স্ট্যান্ডার্ড অনলি, অ্যাডমিন অনলি। এইখান থেকে আপনি কোন অ্যাক্সেসটা দিতে যাচ্ছেন। আমরা ফেসবুক পেজে যেমন অ্যাক্সেস দিই না, অ্যাডমিন মনিটর বা যেটাই বলি দিই না, এখান থেকে আমরা এভাবে অ্যাক্সেস দেওয়া হচ্ছে। মেল অনলি আছে, বিলিং অনলি আছে, রেট অনলি আছে, স্ট্যান্ডার্ড, অ্যাডমিন দিলে আপনার সব কাজ করতে হবে। আর এইভাবে স্পেসিফিক ভাবে যদি আপনি একটা করে দেন তাহলে দিতে পারবেন। ঠিক আছে, এগুলা দেওয়ার পরে এখানে এই যে দেখেন সেট ইনভাইটেশন, এই জায়গায় যখন ক্লিক করবেন তখন আপনার এই মেইলে একটা মেইল আসবে। ঠিক আছে, ওইখান থেকে আপনি এটা দেখতে পাবেন। বুঝতে পারছি? পারবেন তো নাকি? সব বলতে দিচ্ছে না, ওই এরর একটা আসছে। ক্রিয়েট করেন তো। স্যার এরর আসতেছে, এই আসছে। আর কিছু কি দেখা যায়? সাথে দিতে আসছে। সার্চ করছি, পোস্ট করে দিই।